আল্লাহ বলেন, ইমানদারের দলেরা, তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে তোমাদের নিজেদের বন্ধু রূপে গ্রহণ করিও না। বলেছেন কে? আমার কথা? পিসা হুজুরের কথা? আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা তোমাদের নিজেদের বন্ধু রূপে গ্রহণ করিও না। وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَإِنَّهُ مِنْكُمْ। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের মধ্যে কেউ তাদেরকে নিজেদের বন্ধু রূপে গ্রহণ করে, তোমরা ধারণা করে নিও এরা তাদেরই অন্তর্ভুক্ত। অর্থাৎ ইহুদি খ্রিস্টানদেরকে যারা বন্ধুত্ব স্থাপন করে, ইহুদি খ্রিস্টানদের সাথে যারা বন্ধুত্ব স্থাপন করে, আল্লাহ বলেন এরা কখনো মুমিনের বন্ধু নয়, তোমরা ধরে নিও এরা তাদেরই অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই অত্যাচারী সম্প্রদায়কে কখনো সুপথে প্রতিষ্ঠিত করবেন না, অত্যাচারী সম্প্রদায়কে কখনো আমার আল্লাহ সঠিক পথ প্রদর্শন করবেন না। অর্থাৎ যারা বেঈমান, যারা ইহুদি নাসারা, যারা মুমিনদের সঙ্গে প্রতারণা করবে, মুমিনদেরকে যারা প্রলোভন দিবে, অর্থের লোভ দেখাবে, আর তাদের পক্ষে যদি কেউ চলে যায়, এরা কখনো মুমিন হইতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত অত্যাচারী ইহুদি নাসারারা এরা জাহান্নাম প্রাপ্ত হবে, এরা কখনো সঠিক পথের দিশা পাবে না। এই জন্য ভাইয়েরা আমার, পৃথিবীর মধ্যে দেখবেন ওই ইহুদি খ্রিস্টানরা তারা নিজেদেরকে তারা উন্নত রাষ্ট্র হিসেবে ব্যবহার করতে চায়, উন্নত রাষ্ট্র হিসেবে তারা পরিচয় দিতে চায়। কথা কোন ঠিক কিনা? আমরাও তাদের তালে তালে আমরা বলি যে পৃথিবীর উন্নত রাষ্ট্র ইউরোপ, আমেরিকা, কিন্তু মুমিন যদি হয়ে থাকে, মুসলমান যদি হয়ে থাকে, এই কথা কখনো এই মুখে বলবে না। কারণ পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। কথা কোন ঠিক না বেঠিক? পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র হচ্ছে আরব আমিরাত, অর্থাৎ যে আরব দেশে আমার দয়াল নবীর শুভাগমন হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? এবং দেখবেন ইহুদি খ্রিস্টানরা তারা আমাদেরকে ঈমান আমল হরণ করতে যাইয়া, এরা দেখবেন ইংরেজি ভাষাকে ইন্টারন্যাশনাল ভাষা বলা হয়। কথা কোন ঠিক না বেঠিক? ইংরেজি ভাষাকে ইন্টারন্যাশনাল ভাষা বলা হয়, কিন্তু মুসলমানের সন্তান যদি হয়ে থাকেন, আপনি ভাষা শিক্ষা করেন, অসুবিধা নাই, যে কোনো দেশের ভাষা শিক্ষা করেন, ইংরেজি ভাষা শিখেন, পাকিস্তানি ভাষা শিখেন, আরাবিয়ান ভাষা শিখেন, সুরিয়ানি ভাষা শিখেন, মিশরি ভাষা শিখেন, যে কোনো দেশের ভাষা শিখতে গিয়ে কোনো অসুবিধা নাই। কিন্তু মুসলমানদের সন্তানরা কোনোদিন ইংরেজি ভাষাকে ইন্টারন্যাশনাল ভাষা বলবেন না, কারণ ইন্টারন্যাশনাল ভাষা হলো আরবি ভাষা। ইন্টারন্যাশনাল ভাষা হলো আরবি ভাষা। কেন? যেই ভাষায় আমার দয়াল নবী কথা বলেছেন, যেই ভাষায় মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেছেন, যাদিকে চোপাক কোরআনে মানে যেন আমার মনে, মানে যেন সবার মনে। আল্লাহ ও দয়াল আল্লাহ, যাদিকে চোপাক কোরআনে মানে যেন আমার মনে, মানে যেন সবার মনে। দয়াল নবীর গুণগানে হয়ে যায় মাশগুল, আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো রে কবুল, আল্লাহ করো হে কবুল। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবীর মধ্যে কোনো কলঙ্ক নাই, কোন নবী মধ্যে কলঙ্ক নাই, সমস্ত নবীগণ নির্দোষ নিষ্কলঙ্ক। আর আমাদের নবী রাহমাতাল লিল আলামিন, উনি সত্য নবী, কুল কায়নাতের নবী। এই জন্য ওই নবীর উপর আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, রাসূল হচ্ছেন আল্লাহর পক্ষ হতে রহমতে ইলাহি, আর কোরআন হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে কালামে ইলাহি। সুবহানাল্লাহ। আগে রহমতে ইলাহি, তারপরে কালামে ইলাহি। আগে রহমতে ইলাহি,
আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, এরপরে মহাগ্রন্থ আল কোরআনকে কালামে এলাহি, আল্লাহর বাণী, আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন নবীর উপরে। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে কোরআনের কথা সত্য না মিথ্যা? আজকে ইহুদি খ্রিস্টানদের ধোঁকায় পড়ে আমাদের দেশে তথাকথিত কিছু মূর্খ শায়েখ আছে যারা ইহুদি খ্রিস্টানদের সাফাই গায়। কথা কোন ঠিক কিনা? আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, যারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, সুন্নি মতাদর্শে বিশ্বাসী আকাবিদেরকে যারা ভণ্ড বলে, আমি বলবো ওরাই হচ্ছে আসল ভণ্ড। গতকালকে আমার দৃষ্টিগোচর হলো একজন মূর্খ আলেম, তিনি অনেক বড় পাণ্ডিত্য অর্জন করেছেন। পাণ্ডিত্য অর্জন করে বলতেছে যে বর্তমান যিনি আমাদের মাননীয় এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, ওনাকে নাকি এই নবুয়তের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ভাবে রাসূলকে পিওর করে দুনিয়াতে পাঠিয়েছেন, উনিও নাকি এরকম নবুয়তির মতোই দুনিয়ার মধ্যে তিনি এই আমাদের নেতা হয়ে ওনাকে নাকি বাংলাদেশে পাঠানো হয়েছে। এবং এবং এটা উনি এরকম ভাবে বলেছে যে এই যে কথাটা আপনারা দেখেন, স্পষ্ট শুনলে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে ইতিপূর্বে দেখেছেন, আমি ভিডিওটা আপনাদেরকে একটু শোনাতে চাই। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে কোথায় আমার নবীর শান আর কোথায় একজন দেশের রাষ্ট্রপ্রধানের কথা? দুনিয়ার কোন মানুষের সাথে আমার রাসূলের তুলনা হইতে পারে? তিনি তো বেনজির বেমিসাল। কথা বলে ঠিক না বেঠি? আমার রাসূল হচ্ছেন বেনজির বেমিসাল। নবীজির সঙ্গে সৃষ্টির কোন বস্তুর তুলনা হইতে পারে? কথা বলেন পারে? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই সমস্ত তথাকথিত মূর্খ শায়েখদের কারণে আজকে খানকা শরীফ গুনার বদনাম হচ্ছে, আজকে আল্লাহর ওলিদের নামের বদনাম হচ্ছে। দেখবেন ওই সমস্ত মূর্খ শায়েখ গুলা আমাদের এই দেশ থেকে সুফিজমটাকে নষ্ট করার জন্য, সুফিজমকে নষ্ট করার জন্য এরা বিভিন্ন প্রলোভন দিয়া দেখবেন ইহুদি খ্রিস্টানদের ট্যাবলেট খাইয়া আমাদের মুসলমান ভাইদের মধ্যে মারামারি ধান্দা লাগাইয়া দিচ্ছে। কথা কোন ঠিক না? আমরা চোখ কান খোলা রাখতে হবে। এখন থেকে যদি সজাগ না হই তাহলে খুব অচিরেই আমাদের উপরে আরো বড় ধরনের জুলুম নির্যাতন চলতে পারে। কথা কোন ঠিক কিনা? আমি ওই দিনও বাজিতপুর বলে এসেছি যে আর চুপ করে থাকার সময় নেই, এখন যেখানে আঘাত আসবে সেখানেই প্রতিবাদ করতে হবে। কথা কোন ঠিক কিনা? এ যাবৎ পর্যন্ত বাংলাদেশে উল্লেখযোগ্য প্রায় 54টি দরবার শরীফের উপর ভাঙচুর হয়েছে, হামলা হয়েছে। কথা কোন ঠিক না বেঠে? কেন রে ভাই? আল্লাহর ওলিরার মাধ্যমে এই দেশে ইসলাম কায়েম হয়েছে। যেই দেশে সুফিজমের মাধ্যমে, ওলি আল্লাহর মাধ্যমে ইসলামের অভয় বাণী এসেছে, সেই দেশে যদি আল্লাহর ওলিদের মাজারের উপর আক্রমণ হয় আর মুমিনরা কি চুপ করে থাকলে চলবে? কথা বলেন চলবে? সময় এসেছে ঘুরে দাঁড়াবার, আর থেমে থাকার সময় নয়। যেখানে আঘাত আসবে সেখানে প্রতিবাদ করতে হবে। ঠিক কিনা বলেন?